কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না? এবার তুমি ভেবে দেখো না, একটু বন্ধ করো। এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? জিকির হবে একমাত্র কার? না না, এই আওয়াজে মানছেন, একটু ভলিউমটা দিয়ে বলুন না কার। সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো, জিকির হবে কার? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়ার রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়ার রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافي والنور والهدي والبدي والرشيد والصبور، وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ভারতে, আবার নতুন করে ভারতের মুর্শিদাবাদ বাবরি মসজিদ তৈরি করার জন্য মুসলমানরা কোটি কোটি টাকা নতুন করে নতুন করে আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, কিন্তু অসংখ্য হিন্দু ভাইয়েরা সেখানে আক্রমণাত্মকভাবে বন্ধ করতে চায়। আমরা তোমাদেরকে বলি, মুসলমানরা ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। মনে রাখবা, আজকে থেকে মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্তের ইতিহাস। হযরতে বিলালের পিঠের মধ্যে চাবুক মেরেছিল, রক্ত পড়েছিল, কিন্তু আহাত আহাত শব্দ মুখ থেকে বের হয়, বন্ধ হয় নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছিল, রক্ত পড়েছিল, কালিমা কখনো ছাড়ে নাই। রাসূলুল্লাহকে উহুদের ময়দানে শহীদ করা, দান্দান মোবারক শহীদ করা হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ মুখ থেকে জবান থেকে কালিমার শাহাদাতের দাওয়াত বন্ধ করেন নাই। হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে ৭২ জনের আহলে বাইতের রক্ত দিয়ে কারবালার জমিন টইটুম্বুর করেছিল। হযরত আলী আসগরের কলিজার ভিতরে তীর মেরেছিল, কিন্তু সেইখান থেকে কালিমা শাহাদাত তৈয়বা বন্ধ করতে পারে নাই। হযরত আলী আকবরকে ৩৮ টুকরা করে ফেলেছে। মনে রাখবা, মুসলমানদের বাবরি মসজিদ ধ্বংস করা যাবে, কিন্তু বাবরি মসজিদের ভালোবাসা মুসলমানদের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। ডানা হাত তুলে বলা ঠিক না? আমরা আজকের মাহফিল থেকে ভারতের প্রধানমন্ত্রী যদি শুনে না শুনুক, অন্ততপক্ষে যিনি দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির সাহেব, আমরা বলি বাংলাদেশে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি দেখুন, একদিনেই ৩০০ কোটি নয় ১,০০০ কোটি টাকা বাবরি মসজিদের জন্য মুসলমানরা ডান হাতে একটা করে টাকা ঢুকিয়ে গোটা বাবরি মসজিদ একটা নয়, ইন্ডিয়ার কোনায় কোনায় ১০০ বাবরি মসজিদের গোড়া পাত্তান করবে। ডান হাত তুলে বলা ঠিক না? কারণ মুসলমানদের এই মহাব্বত জড়িত আছে আল্লাহর কুদরতি সেইদার দিকে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ইসলামের দেশের রক্তে ও আত্মায় আসে মিশে, ইসলাম মিশে আছে নৌকা নাঙ্গল কি বাঁধানের শীষে। ইসলামের দেশের কোটি কোটি মানুষের অন্তরে নিবে যাবে না ইসলাম। বাতিল শক্তির ফুৎকারে জনতার নিঃশ্বাসে আছে ইসলাম, প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম। রক্ত সাগরে ঢেলে তবেই এসেছে ইসলাম, কচুরি পেনারে নেয় ভেসে আসেনি ইসলাম। ডান হাত তুলে বলা ঠিক না?
ইসলামে দেশের স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম, ইসলামে দেশের স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম, হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম, অধিকার আদায় অকাতর সাহসীরা দিল প্রাণ সালাম বারকাত, রফিক ও জব্বার আরো কত মুসলমান সবার দিলে মুখে ইসলাম ইসলাম, কুচুরি পেনার নে ভেসে আসেনি ইসলাম, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। হাজারবার চেষ্টা করবা ইসলাম নামক আগুনে ফু দিবা না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবা, কথা বলো ঠিক না? সেই জন্য ইসলাম রক্ষা, সঠিক ইসলাম রক্ষা, আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্ষা আমাদের মাঝে সবচেয়ে বেশি সংগ্রাম যিনি করছেন বাংলাদেশে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। তিনি আগমন করেছে, খুশি নাকি বেজার? না না, খুশির আওয়াজ দেখবো তো এখন। ডান হাত তুলে নারায়ে তাকবীর। এবার আওয়াজটা আরো জোরে হবে, নারায়ে রিসালাত। আর একটু স্পিরিটে, নারায়ে রিসালাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। তাইরে সাহেব আসবে 10-15-20 মিনিট লেট হবে। আমি একটু মধ্যখান দিয়ে 10-15 মিনিট কথা বললে কি বিরক্ত হয়ে যাবে? আমি তো 8 ঘন্টা সফর করে এসেছি, তাই অন্তত পক্ষে 8 × 16-20 মিনিট একটু কথা বলি না আপনাদের সামনে। আমি হয়তো আবার লম্বা ছোড়া কথা বলতে পারবো না। আমি যে সুন্নি বলেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছে? না, রাগ করিয়েন না। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপরে সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদকে বললাম, হুজুর সুন্নি শব্দ লাগিয়েছে কেন? আমার ওস্তাদ বলে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কত ছেলে পেলে লেখাপড়া করতে আসে, কোনটার যে কোন আকীদা আমরা তো আর জানি না। সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম, খবরদার লেখাপড়া করার সময় আকিদাটা একটু শুদ্ধ রাখিও, কারণ এটার নাম সুন্নি মাদ্রাসা। এখানে পড়তে হলে নবীকে নূর মানতে হবে, এখানে পড়তে হলে নবীকে হাজার নাজার মানতে হবে, এখানে পড়তে হলে করিমগঞ্জে যেমন আমাদেরকে ইয়ানাবিস সালাম আলাইকা বাধা দিয়েছে, এখানে বাধা দেওয়া যাবে না। এখানে ইয়ানাবিস সালাম আলাইকা পড়লে চোখের পানি বের হবে, এক ফোঁটা পানি জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আমি বললাম, হুজুর তাহলে কি? হুজুর বলল, চোখ বন্ধ করে দেখো কাশিমি, বাংলাদেশে শুধু একটা সুন্নি মাদ্রাসা নয়। আমি চোখ বন্ধ করে দেখলাম, আপনাদের কিশোরগঞ্জে 100-র উপর মাদ্রাসা আছে। সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি হাফেজ মাদ্রাসা, আর সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি হাফজখানা, সুন্নি এতিমখানা। কিন্তু আপনাদের কিশোরগঞ্জে, আপনাদের বাজিতপুরে, আপনাদের পাড্ডাতে এমন কোন বাপের বেটা আছে যে একবার এসে দেখাতে পারবে গোটা বাংলাদেশে একটা মাদ্রাসা ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি হাফজখানা, ওহাবি এতিমখানা? পারবে না। এরা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় তাদেরকে পিটতে পিটতে মানুষ এলাকা ছাড়া করবে। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে, কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে নবীর ইশকের সম্পর্ক, আমাদের সাথে নবীর মহাব্বতের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক। সুন্নিদের ঈমান কিনা যাবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা ঘরে ঢুকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম লেখককে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই রইসুদ্দিনকে গত বছর গাজীপুরে পানির সামনে, বোতল সামনে মুখ থেকে নিয়ে তোমরা তিলে তিলে শহীদ করেছ, ঈমান কিনতে পারবে না। ওয়াহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আর হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলা ঠিক। বলছি আবার বলবো, সবাই জবান খুলে বলে মারহাবা। তাহেরি সাহেব আর সাবরেকে শুনছেন এটা? তাহলে আবারও বলছি, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব শুধু খানাকার পীর নয়, রাজপথের বীর। রাসূলুল্লাহর জন্য যিনি কলিজার রক্ত টকটন করে জমিনে তিনি প্রবাহিত করতে রাজি আছেন। সুন্নি আন্দোলন, বৃহত্তর সুন্নি ঐক্যজোটের পক্ষ থেকে এবার তিনাকে এমপি হিসেবে আমরা দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা চাই কি না?
এক তাহরির গর্জনে সমস্ত বাতিলের মসনদ খান খান হয়ে পড়েছে। আমরা হতে থাকবে হক একজনে যথেষ্ট। আপনারা অনেকে বলবে যে আমাদের কিশোরগঞ্জ যার থেকে বড় প্যান্ডেল দেখেছি, তাদের কাদের ওদের। আমি বলি ভাই, বড় প্যান্ডেল হলে হকের দলিল হয় না। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারাবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড় রে, ঢুকলেই দেখবা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, সেইখানে দাও দাও করে আগুন জ্বলছে। প্যান্ডেল ছোট হতে পারে, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, কসম খোদার প্যান্ডেল ছোট হতে পারে। মৃত্যুর পরে তুমি দেখবা আর দুনিয়ার মতো জান্নাত তোমার সামনে অপেক্ষা করছে। একটি কারণে, তুঝে সে আর জান্নাত সে কিয়া मतलब ওহাবি দূর হো, हम রাসূলুল্লাহ কে জান্নাত, রাসূলুল্লাহ কে জান্নাতের খারেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনা ওয়ালা। ওই নবীর জন্য মিলাদুন নবীর লাখ টাকা সুন্নিরা খরচ করে। সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। না হাত তুলে বলো ঠিক না? এইজন্য তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ। এবারে বলুন, সুন্নি পড়েছি আমরা সকলে খুশি না বেজার? এটা দুই হাত তুলে খুশি না বেজা? তাইরি সব তো মাঝে মাঝে বলে আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমরাও বলি ও হাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গলো, হাদিসের কথা গলো, মাইনা মাইনা ছইল। ও হাবি বালা না, সুন্নি হইয়া থাই। আপনি মনে ভয় পাচ্ছেন মনে হয়? কোনো সমস্যা আছে? আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পড়েছে খুশি না বেজার? শেষবারের মতন দুই হাত তুলে দেখা, খুশি না বেজার? তাহলে মুস্কি হেসে হেসে আমার সাথে বলবেন। আশেপাশে আপনার বন্ধু যদি মুখ কালো হয়ে যায় আর জবান দিয়ে কথা বের না হয়, বুঝতে হবে তার ইমানের ভিতরে গন্ডগোল আছে। কথা বলা ঠিক না? তো মুস্কি হেসে হেসে বলবেন আমাকে, রাত 1টা বাজে কি ওয়াজ করব, তারপর চেষ্টা করছি। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, মাইনা মাইনা ছইল। ও হাবিবালা না, সুন্নি হইয়া থাই। এবার আপনারা পড়বেন, ও হাবিবালা না, সুন্নি হইয়া। শোনা যায় না তো? শেষবারের মতন, ও হাবিবালা না, সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহকে দেখান তো দুই হাত তুলে, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ও হাবিবালা না, সুন্নি হইয়া। তো শেষবারের মতন, ও হাবিবালা না, সুন্নি হইয়া নবীকে মাটি বলে। ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে। ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো। ও হাবিবালা না, সুন্নি হইয়া থাই। শেষবারের মতন, ও হাবিবালা সুন্নি হইয়া। सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। সবার সুন্নি শব্দকুট জুটবে না, মদিনাওয়ালাটাকে কবুল করবে। আমি সর্বশেষ আসতে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, এ আমার ভাইয়ারা, এই দিকে একটু খেয়াল করবেন। আমরা সবাই জানি বসে বসে পান করা, পানি পান করা রাসূলের সুন্নাত। আমরা জানি ডান হাতে পানি পান করা রাসূলের সুন্নাত। এইদিকে একটু বসবে, একটু একটু হেল্প করবো, আমরা এই পাশে একটু হেল্প করবো, কেমন? একটু
আমরা সকলেই জানি ডান কাতে শোয়া রাসূলের সুন্নাত। আমরা সকলেই জানি আপনি যখন কাঁচা বাজার করতে যাবেন, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, অসংখ্য সবজি কিনতে যাবেন, ক্যাপসিকাম কিনতে যাবেন, তখন একটা লাউ যখন আপনার মনের ভিতরে ধোলা দিয়ে লাউটা হাতের মধ্যে নিয়ে কিনবেন, লাউ খাওয়া রাসূলের সুন্নাত। রাসূলের অসংখ্য সুন্নাত আছে, তার মধ্যে আমার রাসূল বলে 3টা জিনিস আমি রাসূল কখনো পছন্দ করতাম না, 3টা খাবার আমি রাসূল ডিসলাইক করতাম, 3টা খাবার আমি রাসূল খেতাম না। নবী কি? নবী আপনি যেটা খান না এটা আমরাও খাবো না, আপনাকে জান্নাতের চেয়ে বড্ড বেশি ভালোবাসি। নবী আমার বলে আমি 1 নম্বর যে খাবার খাই না এটা হচ্ছে প্রচন্ড গরম খাবার, যেই খাবার থেকে ধোঁয়া ওড়ে, গরুর গোশত, খাসির গোশত, হাঁসের গোশত আপনার সামনে গরম করে আনার পরে দেখবেন ধোঁয়া এইভাবে ওড়ে। নবী আমার বলে তোমার আঙ্গুল লাগালে গরম খাবাতে তোমার চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা, এরম গরম খাবারটা তোমরা খাবে না, তোমাদের লিভার ফুটো হয়ে ক্যান্সার হতে পারে। কারণ নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে 2 নম্বরে আমি রাসূল যে খাবারটা অপছন্দ করতাম, ডিসলাইক করতাম, আমি পছন্দ করতাম না। নবী কি খাবার? নবী আমার বলে সেই খাবারটা হচ্ছে বাসি খাবার। মনে করেন 2 কেজি খাসির গোশত রান্না করেছেন, 1 কেজি দুপুরে খেয়েছেন, আর 1 কেজি মেয়ে আসবে, মেয়ের জামাই আসবে, বড় ভাই আসবে, আপনি রসমলাইয়ের বক্সের ভিতরে ট্যাপ কস্টিপ মেরে দিয়ে আপনি ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখলেন, 1 মাস পরে আপনি খাবারটা নামিয়েছেন। বিজ্ঞান বলে কোনো খাবার যখন রান্না হয়ে যায় 12 ঘন্টা পরে ওটার গুণগত মান থাকে না, ক্যালসিয়াম থাকে না, প্রোটিন থাকে না, আমিষ থাকে না। 12 ঘন্টা পরে খাবা, শুধু তুমি ছোবাটা ছাবাবা, জুলগুলা খাবা, ভিতরে এনার্জি পাবে না। কারণ আমার নবী হচ্ছেন আর রহমান, আল্লামাল কোরআন, সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে আমার 3 নম্বর ডিসলাইক, অপছন্দনীয় খানা। নবী কি? নবী আমার বলে আমি কখনো দুর্গন্ধযুক্ত খাবার খেতাম না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আপনি একবার কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আপনার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করুন, দুর্গন্ধ, কথা বলা যাবে না, ব্রাশ করে এসো, দাঁতের মাজন দিয়ে দাঁত পরিষ্কার করে এসো। একজন স্ত্রী দুর্গন্ধের কারণে কথা বলতে চায় না, আমার আল্লাহ বলে কারামান কাতিবিন, 2 জন ফেরেশতা তোমার সাথে থাকে, তোমার নবী তোমার দিলের নিকট থাকে, আমি আল্লাহ শাহিরগের নিকট থাকি। তুমি দুর্গন্ধযুক্ত খাবে না, তুমি আতর মাখো। অনেক দিন পরে তোমার বন্ধু তোমার সাথে দেখা হলে আতরের কারণে তোমাকে বুকে টান দেবে, যেইখানে রাসূলের সুন্নাত লাগবে ওইখানে আমার আল্লাহ বন্ধুত্বের ভিতরে মহাব্বত বাড়িয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল রাসূলের হাজার সুন্নাত আছে, কিন্তু আজকে পাড্ডা দরবার শরীফে বলে দিয়ে যায় আল্লাহর মাত্র 2টা সুন্নাত। সুন্নাত মানে আল্লাহ যা আমল করেন, আমাদেরকে আমল করার নির্দেশ করেছেন। আল্লাহ আমল করেন মানে আল্লাহ যা পালন করেন, আল্লাহ যা কাজ করেন, আমার আল্লাহ বলে আমার 2টা সুন্নাত, আমি 2টা বিষয়ের উপর আমল করি। আল্লাহ কি সুন্নাত একটু বলুন না। আমার আল্লাহ বলে 1 নম্বর আমার সুন্নাত যেটার উপর আমি আমল করি, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন বক্তা আছে, আমি নাম উল্লেখ করতে চাই, শায়েখ আহমদুল্লাহ। উনি বলে রাসূলকে যদি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দিতে হয় তো আল্লাহকে সালাম দেওয়ার জন্য সুপারি গাছের মাথায় উঠতে হবে। আমি বলেছিলাম গাদ্দারি করেছিস তো, তোর মৃত্যুর অপেক্ষা আমরা করছি। মৃত্যুর সময় চেহারা যদি কুকুরের মতো না হয়, আমি কাশিমি, আমি জীবনে কোনোদিন আপনাদের কিশোরগঞ্জ ঢুকবো না। রাসূলের সাথে গাদ্দারি করলে চেহারা নষ্ট হবে। যারা সারা জীবন নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করেছিল, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক বক্তার ডান মুখ বাঁকা হয়ে ফেরালাস্ট হয়ে গিয়েছে। নবীর সাথে গাদ্দারি করলে তার মৃত্যু হবে শুকুর এবং কুকুরের মতো। ডানা হাত তুলে বলা ঠিক না? আমি বলি শায়েখ আহমদুল্লাহ সাহেব, আপনি যে বললেন রাসূলের শানে দাঁড়ালে আপনি আল্লাহর শানে দাঁড়াতে হবে সুপারি গাছের উপরে। আমি বললাম আমার আল্লাহ রাসূলের শান যেখানে নিয়েছে আমি 1 কোটি বার চেষ্টা করলো সেইখানে নিতে পারবো না। বলে বুঝি নাই। আমি বললাম তাহলে আমার সাথে কল্পনা করো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন স্টার্ট হবে, ইসরাফিল বলে আমি প্রথম সিংহায় ফুৎকার দিলে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এভারেস্টের পাহাড়গুলা সেদিন তুলার মতো উঠতে শুরু করবে। সাগরের নিচ থেকে পানি বের হবে না, শুধু আগুনের লাভা বের হবে। 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতে শুরু করবে, জিহ্বাটা নামি পর্যন্ত বের হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আসমানের তারকাগুলা অ্যাটম বোমার মতো জমিনে পড়বে। জমিনটা লোহা নয়, জমিনটা তামা হবে। তামা হলে লাভ কি? তামার এক পাশ গরম হলে গোটা তামা গরম হয়ে যাবে। গুনাহগার বান্দা ফা পেলার সাথে
সাথে সাথে পায়ের চামড়া গোশতগুলা মোমের মতো গলতে শুরু করবে। এবার আমার আল্লাহ বলে, ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আমি দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তাম দুনিয়াকে আমার আল্লাহ, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব তামা তামা করে ফেলবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত কিছুকে একটা সরিষার দানার মতো দেখবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে আছে? আজরাইল বলে, আল্লাহ সব তামা তামা, মানুষ নাই, জিন নাই, ইনসান নাই, মাটি নাই, আসমান নাই, কিচ্ছু নাই, নাই 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 কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে, কিচ্ছু নাই। আরেকবার শেষবারের মতো দেখো। আজরাইল বলে, আল্লাহ নাই। নাই বলার পরে আজরাইল আটকে গিয়েছে। আমার আল্লাহ বলে, কিরে আজরাইল কি হয়েছে? আল্লাহ আছে, আপনি আছেন আর আমি আজরাইল বেঁচে আছি। আমার আল্লাহ বলবে, কিরে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমিও থাকতে পারবে না। মুথিয়া আজরাইল, মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। এই মুহূর্তে নিজের রুটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে ধরে টান দেবে, জমিনটা থরথর করে কাঁপতে শুরু করবে। আমার আল্লাহ বলবে, কিরে আজরাইল কি হয়েছে? আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আজ জানতাম মানুষের রূপ কবজ করার দায়িত্ব নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, কেমন রে গো আল্লাহ? একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেঁধে যদি চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মওতের কষ্ট। আজরাইল মৃত্যুবরণ করবে। এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ নাই? আমার আল্লাহ বলে নাই। আল্লাহ কেউ যদি না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে, হ্যাঁ, কেউ যদি নাই আমার জিকির তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ আপনার জিকির বন্ধ হয়েছে তাতে আমাদের কোনো দুঃখ নেই, কারণ নিজের জিকির আপনার নিজে বন্ধ করেছেন। যদি আবুল সরকারের মতো কেউ আপনার বিরুদ্ধে জিহ্বা নাড়াতো, আপনাকে নিয়ে কুরুক্তি করবে, তার জিহ্বা পাট্টা বারবার শরীফের মুনিদটা টেনে ছিঁড়ে ফেলতো। ডানা হাত তুলে বলা ঠিক কিনা? আল্লাহ আপনার বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারবো না, কিন্তু আল্লাহ আপনি জিকির তো আপনি বন্ধ করেছেন। আল্লাহ একটু জানতে মন চায়, আপনি তো আপনার জিকির বন্ধ করেছেন নিজে নিজে, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি কখনো বন্ধ করা যাবে না। তো আল্লাহ আপনি জিকির যেহেতু বন্ধ, আপনার বন্ধু জিকির মনে বন্ধ। আমার আল্লাহ বলে, খবরদার, আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না। খবরদার, আমার জিকির বন্ধ হয়েছে, আমার বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে। আল্লাহ আপনার জিকির তো আপনি বন্ধ করেছেন, কেউ জিকির করার নাই, তো আপনার বন্ধু জিকির এখন কে করবে? আসমান নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, নাই নাই কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে, আমি না বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা? আমার বন্ধু জিকির করার জন্য কেউ না থাকলো আমি আল্লাহ ওই মুহূর্তে বন্ধুর উপরে নিজেই দুরূদ শরীফ প্রেরণ করব। চিৎকার মেরে বলি সুবহান। ঠিক এই জন্য আমরা বলি, তাম দুনিয়া চেষ্টা করলো রসুলের শান দূরের কথা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের নরেন্দ্র মোদী, গোটা পৃথিবী চেষ্টা করলো, রসুলের শান কখনো বন্ধ করা যাবে? জবান খুলে বলতে হবে, যাবে। তবে ওই নবীর পক্ষে কথা বললে আপনাকে বদনাম হতে হবে। এই যুবক, কষ্ট নিবা না। একটা কিশোরগঞ্জের একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়। তুমি এটা বুঝো যে একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর। কিন্তু আমরা ভয় পাই না। আর আমার নবীর সাথে মহাব্বতের কানে, আমার নবীর সাথে প্রেমের কানেকশন লাগিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। গত বছর তিনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমি বললাম, ভাই আপনার বিরুদ্ধে মামলা কেন হলো? আমার ভাইজান আমাকে বলে, কাশিমি, আমি কেন সোহরাওয়ার্দী উদ্যানের ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে, বাতিলের ঘরে দাউদা করে আগুন জ্বেলে দিয়েছে। আমি বললাম, ভাই কষ্ট নিবেন না, দুনিয়ার কোন নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে তাদেরকে শেল্টার দিবে র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। ডান হাত তুলে বলে ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা